প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর এবং চীন বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের বিষয়টি আলোচনায় এসেছে খুব সম্প্রতি। তবে প্রফেসর ইউনূসের সাথে চীনের গভীর সম্পর্ক দীর্ঘদিনের। এতদিন নিজ দেশে যথাযথ সম্মান না পেলেও ডক্টর ইউনূসকে যুগ যুগ ধরে শ্রদ্ধা ভরে স্মরণ করে আসছে চীনের সকল স্তরের মানুষজন। বিশেষ করে চীনের দারিদ্র্য বিমোচনে ইউনূসের অবদানকে বিশেষভাবে স্বীকার করে চীনা জনগণ। কিন্তু ঠিক কি করেছিলেন তিনি চীনের জন্য? কেন তাকে মনে রাখছে চীনারা? চলতি বছর মার্চ মাসে চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি চীনের আতিথ্য স্বচক্ষে দেখেছে বিশ্ববাসী। শুধুমাত্র একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে আসেনি এই সম্মান, বরং চীনের মানুষ প্রফেসর ইউনূসকে একজন বিশ্বনেতা হিসেবে দেখতেই পছন্দ করেন। অনেক ক্ষেত্রে তাকে গ্রহণ করেছেন নিজেদের মানুষ হিসেবে, কারণ তার দারিদ্র্য বিমোচনের মডেল বাংলাদেশের সাথে সাথে কাজে লেগেছিল চীনেও। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ বদলে দিচ্ছিল গ্রাম বাংলার মানুষদের জীবন। তখন তার নজরে আসে চাইনিজ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের। ডক্টর ইউনূসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে 1993 সালে বাংলাদেশে আসেন সেখানকার গবেষক প্রফেসর ডু। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কার্যক্রম দেখে মুগ্ধ হন চীনা এই গবেষক, যার ধারাবাহিকতায় চীনা দরিদ্র সমাজের অবস্থার উন্নয়নে কাজ করার আমন্ত্রণ পান প্রফেসর ইউনূস। চীনে কাজ করার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছিলেন ডক্টর ইউনূস। চীনের অনেক প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র্য বিমোচন কাজের স্মৃতিচারণ করেন তিনি। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে চীনও। গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করে চীনে তৈরি হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। শুধু তাই নয়, ডক্টর ইউনূসের 3-0 তত্ত্বকেও সাদরে গ্রহণ করে নিয়েছে চীন। বিশেষ করে তার তারুণ্য শক্তিকে কাজে লাগানোর পরিকল্পনা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছে চীন। ডক্টর ইউনূসের 3-0 তত্ত্বের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর চীনের আধুনিকায়ন তত্ত্বের চমৎকার মিল খুঁজে পেয়েছেন বিশ্লেষকরা। এ বিষয়ে ইউনূস বলেন, আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যার ফলে প্রফেসর ইউনূসের নাম বিশেষভাবে দাগ কেটেছে চীনা তরুণদের মনে। চীনের প্রথম সারির বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিষ্ঠা করেছে ইউনূস সেন্টার। ইউনূসের দেওয়া তথ্য অনুসারে পরিবেশ দূষণ হ্রাস, দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ সহ নানা বিষয় নিয়ে গবেষণা করেন সেখানকার শিক্ষার্থীরা। শুধুমাত্র বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ না করে প্রফেসর ইউনূস নিজেকে উৎসর্গ করেছেন বিশ্ব মানবতার কল্যাণে। তার চোখে দারিদ্র্যের চেহারা পুরো বিশ্বে একই, তাই তিনি ছুটে গিয়েছিলেন সুদূর চীনেও। চীনের আজকের অর্থনীতির পেছনের কারিগরদের তালিকায় আজও বিশেষভাবে উল্লেখ করা হয় ডক্টর ইউনূসের নাম। ইউনূসের অবদান চীনের জনগণ শ্রদ্ধা ভরে স্মরণ করে যাবে যুগ যুগ।